বিপুল ভোটে জিতছি। এবার 250-র ওপর ভোটে জিতব এবং চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার আজকে মমতার নাম করে পুজো দিতে এসেছিলাম। প্রত্যেকবারই তাই করি, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিই, তারপর আমাদের নামে পুজো দিয়ে আমরা আমাদের পুজোটা করি। এখানে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তৃণমূলের সিপিএমের যিনি প্রার্থী তাকে আপনি 2011-তে হারিয়েছিলেন, 2016-এ আপনাকে তিনি আবার হারিয়েছিলেন, সেই মানস মুখার্জি। হ্যাঁ, আমার অনুপস্থিত, আমি মেঘনাদের মতো কারার অন্তরালে ছিলাম। মানস মুখার্জি তারপর আর 21-এ লড়েনি। 16 সালে জেতার জন্য যা যা করেছিল সেই পাপ ওকে টুকরে টুকরে খেয়েছিল, তাই জন্য সে আর দাঁড়ায়নি। তবে এবার আমি স্ট্রেট বলতে পারি, এসআইআর করেছেন, সব মিলিয়ে 40,000 ভোট কেটেছেন। নিশ্চিত থাকুন 50,000 ভোটে হারছেন, নিশ্চিত থাকুন। মদনদা, এটা গেল আপনার কেন্দ্রের কথা। আপনার বাড়ি যেখানে ভবানীপুরে, তো সেখানে ইতিমধ্যেই বিজেপির যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি আজকে বলেছেন যে 25,000 ভোটে জিতবেন। কি বলবেন? পাগল পাগল, ওরা পাগল। ওই পাগলের জন্যে আমি ওই বইটা কোথায় গেল, ওই পাগলের জন্য আমি দুটো বই ওকে বাড়িতে পাঠিয়ে দেবো, একটা বর্ণ পরিচয় আর একটা সহজ পাঠ। বর্ণ পরিচয়, একটা সহজ পাঠ। আর এই পাগলগুলো কি বলে ছেড়ে দিন। তবে শুভেন্দু অধিকারীর যে নাকটা কাটা দরকার ছিল, এবার একদম চচ্চর চচ্চর করে কেটে যাবে, আর দু গালে দু থাপ্পড়। এটা নন্দীগ্রাম নয়, এখানে আলো নিভে যায় না। এটা ভবানীপুর, এখানে বিদ্যুৎ জেনারেট হয়, এখানে প্রতিটা ছেলের মনের মধ্যে। এবার নন্দীগ্রামে খেলা দেখুন। আগে নন্দীগ্রাম হার, পরে ভবানীপুরে আয়। আগে নন্দীগ্রামের হাটটা গেল, তারপর ভবানীপুর কর। কামারহাটির মানুষের জন্য কি করার চিন্তা ভাবনা রয়েছে? প্রচুর কাজ, আলো জল সবই রয়েছে, রাস্তা রয়েছে, প্রচুর স্কুল ইংলিশ মিডিয়াম রয়েছে, স্কাই ওয়াক হয়েছে, তারপরে এত বড় হসপিটাল রয়েছে। তারপরও মানুষ যেভাবে সাহায্য চাইবেন, মানুষকেই জিজ্ঞেস করুন না ওরা কী চায়, যে মদন মিত্রর কাছে কী চান। ওরা বলবে মদন মিত্রর কাছে চাইতে হয় না, উনি যেচে এসে দিয়ে যান। এটা আমার কর্তব্য। একেবারে শেষ প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনি নির্বাচনে আবার লড়াই করছেন। তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে জোড়াফুল, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। তার বাইরে গিয়ে আমরা যেটা দেখছিলাম, এই যে মন্দির চত্বরে আপনি যখন এলেন, আপনি যখন যাচ্ছেন, আপনাকে দেখে অগণিত মানুষ তারা সেলফি তোলার জন্য। বহু বেলা তাই 12টা। এটা যদি শুক্র শনি হতো বা কল্পতরু একটা, এটাই যদি সকাল ভোরবেলা হতো আর শুক্র শনি হতো, আপনি তো গেট টপকাতে পারতেন না। কারণ আমার সঙ্গে নয়, মানুষ মমতার সঙ্গে। মদন মিত্রের তো একটা ব্যক্তিগত ক্যারিশমা আছে, সেটাও কি এই ভোটে কাজ করবে, ফ্যাক্টর হবে? এখানে কোনো ব্যক্তিগত ক্যারিশমা বলে কিছু নেই। এখানে যা আছে, আমি 10টা ভোট পাই, 10 লক্ষ পাই, সব মমতার জন্যে। সহজ, একদিকে সহজ পাঠ, একদিকে বিদ্যাসাগর, অন্যদিকে মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বললাম মদন মিত্রের সঙ্গে, এবং তিনি যেমনটা দাবি করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে তার জয় এবার একেবারে সম্পূর্ণরূপে সুনিশ্চিত। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।